সংসদ ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, বাজেট উপস্থাপন তো চলছে, কি তথ্য আছে আপনার কাছে? নাজনীন, বাজেট উপস্থাপন এরই মধ্যে শেষ করেছেন অর্থমন্ত্রী এবং আপনি জানেন প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। এবং এই বাজেট পেশ করার পর কিন্তু সংসদ ভবন থেকে বাজেট অধিবেশনের শেষে বের হয়ে এসছেন সংসদ সদস্যরা। এবং আমরা এখানে এখনও দেখতে পাচ্ছি যে এমপি মন্ত্রীরা বের হচ্ছেন এবং তারা বের হওয়ার পর আমরা তাদের কাছে বেশ কিছু প্রতিক্রিয়াও জানতে চেয়েছি। তো এই বাজেটে আপনি জানেন যে কিছু পণ্যের দামও বেড়েছে, বাড়ার প্রস্তাব রাখা হয়েছে। কিছু ইলেকট্রনিক পণ্য এবং তামাকজাত পণ্যর দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং দাম কমছে দু একটি পণ্য, তার মধ্যে শিশুদের খাবার, দুধের দাম, গুঁড়ো দুধের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট পেশের পরেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বের হয়েছেন এবং তার কাছে আমরা জানতে চেয়েছি বাজেট আসলে কেমন হলো। তিনি বললেন যে গণবান্ধব বাজেট হয়েছে এবং নির্বাচনী ইশতেহার যেরকমটি ছিল সেটি পূরণের জন্যই বাজেট পেশ করা হয়েছে এবং এটি সফল বাজেট হয়েছে তিনি বলছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে কোনো প্রেসক্রিপশনে এই বাজেট করা হয়েছে কিনা। তিনি বলেছেন যে কারো প্রেসক্রিপশনে এই বাজেট হয়নি। আমরা রাশেদ খান মেননের কাছে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু বলেছেন এই বাজেটটি গণমুখী বাজেট হয়নি, কারণ এই বাজেটে যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে হলে জনগণের উপরে একটি বাড়তি চাপ পড়বে। তিনি বলছেন যে এনবিআরকে যে লক্ষ্য দেওয়া হয়েছে সেটি পূরণ করতে হলে জনগণের উপর একটি চাপ পড়বে। অর্থাৎ তিনি বলছেন যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া একটি বাজেট হয়েছে। তো সব মিলিয়ে বাজেট পেশ শেষ হয়েছে। এখন এমপি মন্ত্রীরা সংসদ ভবন থেকে বের হচ্ছেন এবং আমরা তাদের প্রতিক্রিয়া নিচ্ছি। সরকার দলীয় যে সংসদ সদস্যরা আছেন তারা বলছেন যে গণমুখী বাজেট হয়েছে এবং জনগণের কল্যাণের জন্যই এই বাজেট পেশ করা হয়েছে। নাজনীন। বাজেট বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রোকন, বাজেট প্রস্তাবে পণ্যের দাম বাড়া ও কমা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাজনীন, আসলে বছর বছর যে বাজেট পেশ করা হয় সেখানে আসলে আমরা দেখি যে রাজস্ব আদায় অথবা দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বিভিন্ন ধরনের পণ্যের ওপর দাম বাড়া কমা এসবের ঘোষণা দেন। সেটা আসে মূলত শুল্ক, বিভিন্ন রকমের যে শুল্ক আছে সেগুলো বাড়া কমার উপরে, আবার মূল্য সংযোজন কর আছে সেগুলোর উপরে। কিন্তু এই গরমে আসলে মানুষজনের অস্বস্তি আরেকটু বাড়তে পারে, কারণ অর্থমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তাতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, জেনারেটর, এমনকি পানি পরিশোধনের যে যন্ত্র, আমদানি করা পানি পরিশোধন যন্ত্র সেটির ওপরও অর্থমন্ত্রী শুল্ক বসানোর প্রস্তাব করেছেন। অর্থাৎ এই সব পণ্যের দামই আসলে বাজেট যখন পাশ হবে তারপরে ধীরে ধীরে বাড়তে থাকবে। এটি আসলে মানুষজনের এই গরমে অস্বস্তি আরও একটু বাড়িয়ে দিতে পারে। এছাড়া আরও বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে একই রকমভাবে, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর এসব বাড়ানোয়। আর আরেকটি বিষয় বলে রাখি, সাধারণ মানুষজনকে স্বস্তি দিতে এবার অন্তত 30টি পণ্য, এর মাঝে চাল, ডাল, আটা, ময়দা, মসুর, ভোজ্য তেল, এগুলো সব কিছুই আছে। এগুলোর যে শুল্ক আছে, উৎসে কর, সেটি 1% কমানোর প্রস্তাব করা হয়েছে। তো এটি আসলে শুনতে 1% মনে হয়, কিন্তু 1% হলেই আসলে অনেক কিছুই কমে যায়। তো এক্ষেত্রে এইসব পণ্যের দাম কিছুটা হলেও কমতে পারে। আসলে বাজার ব্যবস্থাপনার ওপর অনেক কিছু নির্ভর করে। তারপরেও সরকারের পক্ষ থেকে যে এক ধরনের চেষ্টা আছে সাধারণ মানুষকে এই নিত্য প্রয়োজনীয় পণ্য আরেকটু সুলভে দেবার, সেটি অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, মানে বরাবরই দেখা যায় যে পণ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো বা দাম বাড়ার তালিকা সেটি আসলে বড় হয়, এবারও আসলে তাই। আর দাম কমার যে তালিকা সেটি আসলে একটু কম হয়। তো দাম বাড়ার যে তালিকা আছে আমাদের কাছে অর্থমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমরা যেটি পেয়েছি, সেখানে দেখছি আমরা যে তরল দুধ এবং জুস এক ধরনের বিশেষ প্যাকেটে এটি ভরে বিক্রি করা হয়। তো সেই প্যাকেট আসলে যে পণ্য বা যেটি দিয়ে তৈরি হয়, যে সামগ্রী দিয়ে তৈরি হয়, সেটি শুল্ক বাড়ানো হয়েছে। অর্থাৎ এই প্যাকেটটাতে দুধ এবং জুসের দাম বাড়বে। এছাড়া
250 সিসির বেশি যে মোটরসাইকেল আছে সেটির যন্ত্রাংশ আমদানির উপরেও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটি 10% করা হচ্ছে, 10% বাড়ানো হচ্ছে, ফলে এর দাম বাড়বে। এছাড়া আমরা এখন দীর্ঘদিন ধরেই এই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এলইডি এবং এনার্জি সেভিং লাইট বা বাতি ব্যবহারের চেষ্টা করা হয় এবং সেটিতে উৎসাহিত করে সরকার, কিন্তু এবার আসলে এই পণ্য আমদানিতে 0 থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ এর দাম বাড়বে। একই সাথে ইলেকট্রিক মিটার যেটি সেটির দাম বাড়বে। আবার এবারই প্রথমবারের মতো সংসদ সদস্যরা যে গাড়ি আমদানি করেন তাতে কিন্তু আসলে শুল্ক ছাড় দেওয়া হয়, তো এবার সেই শুল্ক কিছুটা হলেও দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে গাড়ি আমদানি করতে হলে 25% শুল্ক দিতে হবে। একই সাথে মূল্য সংযোজন করও দিতে হবে 15%। এটি হচ্ছে প্রথমবারের মতো। এছাড়া কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কার্বনেট বেভারেজ যেটি আছে সেগুলোর দামও আসলে বাড়বে। আরেকটি কথা বলে শেষ করি, সেটি হচ্ছে মোবাইলের ব্যবহার তো এখন অত্যাধিক, দেশে প্রায় 15 কোটির বেশি মোবাইল আছে, কিন্তু এই মোবাইলের খরচ কিন্তু বাড়ছে। সাধারণত দেখা যায় যে একজন মানুষ যদি 100 টাকা রিচার্জ করেন তাহলে তিনি 73 টাকার কথা বলতে পারেন, বাকি যে টাকা এটি আসলে কর টর নানান কিছুতে কেটে নেওয়া হয়। কিন্তু এখন এক্ষেত্রে আরও 5% সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি যদি 100 টাকার মোবাইল রিচার্জ করেন তিনি ব্যবহার করতে পারবেন 69 টাকা 35 পয়সা। একই সাথে সিম কার্ডের উপর করও অর্থমন্ত্রী বাড়িয়েছেন। আর সর্বশেষে একটি জিনিস বলে রাখি, একটি সুবিধা অর্থমন্ত্রী দিয়েছেন কিডনি রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ ডায়ালাইসিসের ক্ষেত্রে যে একটি বিষয় আছে আপনার, আমি যদি দেখি তাহলে ডায়ালিসিসের 2টি মূল উপাদান আছে, সেগুলো আমদানির উপরে অর্থমন্ত্রী শুল্ক প্রত্যাহার করেছেন, 10 থেকে কমিয়ে 1% নিয়ে এসেছেন, অর্থাৎ কিডনি রোগীদের ডায়ালাইসিসের ক্ষেত্রে খরচ কিছুটা কমতে পারে। নাজনীন।